আমাদের এখানে ভীষণ শীত পড়েছে, বাইরে প্রচুর ঠান্ডা, বিশেষ করে সন্ধ্যের পর তো প্রচুর ঠান্ডা পড়ে, আর সকাল থেকেও প্রচুর ঠান্ডা। আর তার মধ্যে গরম গরম কফি, আর তার সাথে রয়েছে একটা করে পাউরুটি আর একটা করে বিস্কুট। কারণ পাউরুটিও শর্ট ছিল, বিস্কুটও শর্ট ছিল, তো ভাবলাম এভাবে কফির সাথে উঠে যাবে। তো এই ঘুম ভাঙলো, তারপরে কফি খেয়ে তারপরে ও বাড়ি যাবো। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আর চলে আসলাম মায়ের রান্নাঘরে রান্নাবান্না করতে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে খিচুড়ি। কালকে পূর্ণিমা গেছে, ভোগ রান্না হয়েছিল, তো সেই গরম গরম খিচুড়ির স্বাদ একরকম, আর বাসি খিচুড়ির টেস্ট কিন্তু আরও অন্যরকম। শুধু খিচুড়ি বলে না, যে কোনো বাসি খাবারের টেস্টই অন্যরকম। তো যাই হোক, খিচুড়িটা গরম করা হলো, এটাই আজকে আমাদের সবার ব্রেকফাস্ট। বেশ মিল হয়ে গেছে দুটোর, দেখছো বেরিয়েছে। ওইটাই মনে হচ্ছে বেরোয় না বেশি, এইটা দেখো অত তো বেরোলো না। না ও বেরোতো, একটু বউ চলে গেল তো। ও বাবা, ও আলমারির তলায় গিয়ে ঢুকলো, বলে এবার বার করবো কি করে? খাবার দেখে ঠিক বেরিয়ে আসবে। আয় এনে ইস কি খাচ্ছে, এনে ভালো ভালো খাবার চোখে পড়ে না। ঢোকার চেষ্টা করছে, ঢোকার চেষ্টা করছে। দুজনাই খেতে শুরু করলো। কি মিল হচ্ছে, বিভৎস মিল। বসিয়ে দিলাম হচ্ছে মুগের ডাল, কাঁচা লঙ্কা নুন দিয়ে সিদ্ধ। আজকে রান্না বান্না খুব সিম্পল। আজকে রান্না হবে হচ্ছে মুগের ডাল আর ফুলকপি দিয়ে পটল দিয়ে একসাথে ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ফুলকপি পটল ভাজা হবে ছোট ছোট করে কেটে, আর তার সাথে হবে মুগের ডাল আর কালো জিরে বাটা। এই তিনটে হয়ে গেল আমার শ্বশুরমশাইয়ের। আর আমাদের রান্না নেই, কারণ পরশু দিনকে শিং মাছের তরকারি রান্না করেছিলাম, সেটা পুরো ধরা রয়েছে, তো সেটাই আজকে গরম করে আমাদের হয়ে যাবে। করবা ই মা, এখানে জলই পায়খানা করে গেছে। তাই? ওই দেখো। ভগবান, তোমার ছেলেকে বলো। ফুলকপির এই জায়গাগুলো অনেকে ফেলে দেয়, অনেকে ভালো খায় না, আর আমি ওগুলোই ভালো খাই। হ্যাঁ কি ফুলকপি আজকে তো আর লাগছে না, কালকে লাগতেও পারে, নাও লাগতে পারে। কালকের মেনু রেখে দাও নিয়ে। মা ফুলকপি এগুলো বটিতে বসে বসে কাটছিল, তারপরে আবার পটল কাটতো। বললাম যে ফুলকপি আবার কাটতে বটি লাগে, ফুলকপিগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে দিই, আমার হাতই বটির কাজ করবে। মা পটলটা কাটুক। ডালটা সিদ্ধ হয়ে এসছে, হয়ে গেল। আর কি, আজকে রান্না বান্নার ঝামেলা নেই। মাছ আসার সময়, বাড়িতে আসার সময় মাছের ঝোলটা নিয়ে আসলাম, গরম করব, হয়ে যাবে। আর কি বলে, রাতে এই নাইটিটা পরে শুইনি, অন্য নাইটি পরে ঘুমিয়েছি, কারণ এটা ফুলাতে নাইটি আছে, তো ভাবলাম এটা পরে রান্না বান্না করতে পারবো, দিনের সারা সকাল থেকে পড়তে পারবো। আর রাতে ফুলাতে পরে ঘুমানোও যায় না, খুব সমস্যা হয়, অস্বস্তি করে। এমনিতেই আমি গায়ে রাত্রিবেলা লেপ রাখি না, লেপ সরিয়ে সরিয়ে দিই বারবার করে, অস্বস্তি করে আমার। এই দেখো মুগের ডাল কমপ্লিট, ঠিক আছে। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর এই যে এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, ফুলকপি আর পটল ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। বাবা কড়াইয়ে তো স্লিপ কাটছে, চলে এটা হতে থাকুক, ঢেকে দিই। মা আজকে এতদিন পর আবার খরগোশগুলোকে বের করেছে, দিয়ে সামনে বসে বসে পাহারা দিচ্ছে, যদি আবার এসে নিয়ে যায় কুকুরে। এই দরজাটা বন্ধ ছিল, পাঁচির টপকে ঢুকেছিল বলো।
দিয়ে ওই দরজাটা খুলে নিয়ে চলে গেছে। এত বুদ্ধি হলো কি করে কুকুরের? ওরে বাবা, ডেঞ্জারাস পিস। যে দরজা খুলতে হবে, ওই পাঁচিটুকে ঢুকেছিস ভালো। তা খেলো তো, খায় তো না ওরা, মেরে শান্তি। ওদের মেরেই শান্তি। কত সুন্দর খরগোশটা ছিল। খেলা করছে বাবা, শীতের মধ্যে বাঁচলো ওরা একটু। এদিকে ছেড়ে দিলে কত সুন্দর উঠোনে খেলতো, কিন্তু ওই যে মা গো, তারপরে আমার বিড়াল আমার এসে নিয়ে চলে যাক। ও বিড়ালেও নিয়ে চলে যাবে? কি হয়েছে? হ্যাং দুটো তোলে এইগুলো। হ্যাঁ দিয়ে দাও, খাক। ঘরের গ্যাস বন্ধ হবে না। দিয়ে দাও, খাক। আর এইদিকে আমার ভাজা রেডি। দেখবা। আমি আছি এখানেই। এই ভাজাটা এত টেস্ট হয় না বন্ধুরা, তোমরা একদিনকে করে খেয়ে দেখো। এই ফুলকপি ভাজা পটল দিয়ে আলু দিয়ে করে দিও। আলু দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু বাবা আলু খায় না বলে দেওয়া হয়নি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে খেয়ে দেখো, বিরাট টেস্ট হয় এই ফুলকপি ভাজা। অবশ্য যারা ভালোবাসে ফুলকপি তাদেরই ভালো লাগবে, যারা ফুলকপি ভালোবাসে না। আর এদিকে মাছের ঝোলটা গরম বসালাম। মাছের ঝোলটা গরম হোক, গরম হলে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দেবো। এটা ঢাকতে হবে, ঢাকতে হবে। শুনু 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 আমার শুনু, এটা আদৌ খায়, ওটা আদৌ খায় না। ওটা ছেলে না, এটা বৃষ্টি বৃষ্টি বদ, এটা বোদা বোদা বদ, এটা বদন 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 বদ খাচ্ছে। হ্যাঁ, ওটাকে মোটা করাবো, দেখো না ওটা চেয়ারা ফিরিয়ে আনবো। খাই খাই, যেখানে ছিল ওরা ভাত দিত। হ্যাঁ, ভাত কেউ দেয়? ভাত খাই খাই ভাত বানিয়ে দিবে তো খরগোশ। ভাত দিত, তো শোন, তো সবাই বলছে ভাত দেওয়াটা ঠিক না, কমেন্টে এসছে অনেক, ভাত দিও না। না না, তোমার বাবা বললো ভাত দিতে না করেছে। এইসব সব কিনতো না, আর সুমালে ভাত খাই দিত। আমাদের তো কোনো কিছুই দিতাম না, শুধু শাক খাই। এইমাত্র কলমি শাক খেয়ে উঠলো, আবার এগুলো খাচ্ছি, তো খিদে ছিল পেটে তার মানে। ওরা এই খাবার পরে আবার দেবা, আবার খাবে, ও যত দেবা তত খাবে, ওদের কোনো ব্যাপার নেই। এই যে কালো জিরে বাটা, এটার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করলাম। এবার এটাকে একটু সর্ষের তেল গরম করে তেলের উপর একটু নাড়া দেবো, তাহলে একটু টানবে, ব্যাস তাহলেই হয়ে গেল একটা পদ। আর এদিকে মা আমাকে দিল হচ্ছে পিঠে, এটা আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছে, তো আমি খাই। আর সোমনাথেরটা মেয়েরটা মা ঘরে নিয়ে যাবে, মেয়েকে এখন স্নান করিয়ে একবারে আসবে। আমি ততক্ষণ এটা তেলের ওপর নেড়ে নিই। বাবা বলছে যখন খেতে চেয়েছি, যখন পুলি দোকান থেকে কেন কিনে খাবে? দোকানের পুলিও খুব টেস্ট হয়, কে বলবো। তোমার বাবা বলছে দেখো যাই করো না কেন, করতে গেলে এতটা তো হয়ে যাবে, তখন কিনে নিয়ে আসাটাই ভালো, কিনে নিয়ে আসাটাই ভালো। বাড়িতে ঝামেলা হয়, আর কেউ বেঁচে যাবে, খাবে কি খাবে না, গোনাগান্তি নিয়ে আসা হলো, গোনাগান্তি খাওয়া হলো, উঠে গেল। আর টেস্ট হয় দোকানের দুধ পুলি, আমি আগের বছর কিনেছিলাম দুধ পুলি, জয়নগরের মোয়া দোকানের নাম, তাই তো, ওই দোকানেই পুলিটাই ভালো। এই যে কালো জিরে বাটা রেডি। এবার আমি এটা বসে বসে খাই এখানে, আর মা যাক স্নান করাতে মেয়েকে, বসে বসে খাই আর পাহারা দিই। তো খাওয়া হয়ে গেছে, 1:37 বাজে। আমার ফোনে এখন 15% চার্জ। ওই যে পরশু দিনকে সন্ধ্যাবেলা দেখা শুরু করেছিলাম হচ্ছে অন্তর্মহল দিয়ে, পরশু দিনকে সন্ধ্যাবেলা কমপ্লিট করতে পারিনি। তারপরে কালকে সন্ধ্যাবেলা চালিয়েছিলাম আবার, দিয়ে রাত্রিবেলা অবধিও দেখেছি, কিন্তু ওই মাঝে মাঝে অনেকবার করে উঠতে হয়েছে, এই কাজ সে কাজ করে কমপ্লিট করা হয়নি। এখন ভাবলাম বসে বসে একটু চালাই, এখন দেখি 17% চার্জ। তো থাক, এখন ওরা আসুক, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে যাব, দিয়ে ফোনটা একটুখানি চার্জ দেবো। আমার ফোনটা চার্জ হতে হতে আমি স্নান টান করে নেবো, দিয়ে একবারে বসবো, দিয়ে
কমপ্লিট করেই উঠবো। অন্তর্মহলটা দারুণ একটা গল্প, একটা কাপেলের বাচ্চা না হওয়ার গল্প, ভীষণ সুন্দর গল্প। তো চলো পরে আসছি। ফোনও লোম উঠছে কেমন, ও বুঝতে পারবে না ক্যামেরাতে। খরগোশ। সবাইকে হাই করে দাও। হাই। বলো হাই, আমি দেবদাস। আমি দেবদাস। সে কি একটা দেবের বইয়ে যেন দেব একটা খরগোশ ছিল, পারুল আর দেবদাস। ধর পারুল আর দেবদাস, কি একটা বাংলা বইয়ে ওই কোয়েল চিঠি লিখে দিত। হ্যাঁ, সে কোয়েল মল্লিক আর দেবের কি একটা বই যেন, মনে পড়ছে না আমার, মান্দার তামলের। এখন আর বই টই ওসব দেখি না। বাবা বাবা বলে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। কি সুন্দর খরগোশ, কি সুন্দর একেবারে শোনে। ওসব সিনেমায় হয় তো। সে তারপরে সেই সালমান খানের একটা, মাধুরী দীক্ষিতের একটা বইতে সে কুকুরও কথা শুনতো, কুকুরকে দিয়ে চিঠি পাঠাতো। তারপরে আরেকটা বই আছে সেই কি যেন, সালমান খান আর হচ্ছে ভাগ্যশ্রী মনে হয়, সেই ইয়েকে দিয়ে, পায়রাকে দিয়ে চিঠি পাঠায়। হ্যাঁ, পায়রা দিয়ে উড়ে গিয়ে পায়রা, হ্যাঁ, मैंने प्यार किया বই। मैंने प्यार किया। এবার দাও। ও এগুলো সব ওগুলো সিনেমাতেই হয়, সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। বাস্তবে তুমি দাও তো, বাস্তবে তুমি এর মুখে একটা কাগজ দাও, কি নেবে? এটাকে ঢুকিয়ে চন্দ্রমুখীকে একটু দাও, এটা ঝেড়ে নাও। তোমরা বলেছো না যে পারু নাম দিতে না, পারু তো মরে গিয়েছে, তাই এবার চন্দ্রমুখী আসবে দেবদাসকে সামলাতে। তো তোমাদের কথা একদম ঠিক, আমরা আর পারু বলে ডাকছিও না, চন্দ্রমুখী বলেই ডাকছি। ওটা পারু না, ওটা চন্দ্রমুখী। দূর, আরেকটা পারু তো গেছে। পারু তো মরে গেছে, পারু আর আসবে কি করে? এটা চন্দ্রমুখী। তা মন খারাপ করে না ওই খরগোশটার জন্য? না, একবারে ছেড়ে দেখছে তাকে চোখ বড় বড় করে, একবারে ছেড়ে দেব। চোখ বড় বড় করে দেখছে কোথায় গেল। আমার কোলে দাও, আমার কোলে দাও। এটা ও দেখছে না, খামচি দিয়ে দেবে না তো? খামচি শান্ত, এটা শান্ত। খামচি দেবে না তো? এটা বলে দুষ্টু দুষ্টু। এই দেখো, খামচি দিয়ে দেবে না তো? খামচি দেবে না তো? না, ওটা খুঁজছে। এবার দাও, আমার কোলে দাও। দেখো আমার একটু বেশি ভয় করে। ধরতে পারে না কিছু না, কোলে দাও, কোলে দাও। তোমার কোলে কেন? তাই কর। ওরে গুলু গুলু গো, গুলু গুলু। ওটা একটু ভালো, তোমার কাছে তো খারাপ, আমার কাছে এটা ভালো না? সব পশুরাই ভালো। তাহলে মুখটা দেখতো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। যা দেবা তাই খেয়ে দেবে। ও কচকচ করে খাচ্ছে শশা, এও খাচ্ছিল একটুখানি শশা। দেখো গাইস, দেখো গাইস, কত খরগোশের প্রশংসা চলতে। খরগোশের তো প্রশংসা জনের মতো। 4টার সময় আকার ম্যাডাম আসবে। আকার ম্যাডাম 6টার সময় বেরোতেই 6টার সময় পড়ার ম্যাডাম ঢুকবে। কেন ম্যাম আসবে না? 4টা থেকে 8টা অবধি একদম একদম ব্লক। তুই ম্যাম কেন আসবে? পড়াতে আসবে। কেন? কত ছুটি দেবে? কালকে ছুটি গেল, পড়াতে আসবে। কালকে ছুটি দিল। ও মা কালকে আসেনি তো পড়াতে। এটা লেজ। তোর একটা লেগ আছে না? এবার না, হ্যাঁ, ম্যাডামের সব কাজগুলো হয়েছে। ওমা দেখো খুঁজে বেড়াচ্ছে। ওই নতুন খরগোশটাকে, ও এখন একা হয়ে গেছে, এখন ওর মন খারাপ ভাবছে কোথায় গেল। দেখছো, ভাবছে কেউ কি নিয়ে চলে গেল। ও এখন থাকতে পারবে না ওকে ছাড়া। বলো, মিল হয়ে গেছে। এখানে বসবো নাকি কোথায় বসবো? দেখো একা রয়েছে কেমন লাগছে, বিচ্ছিরি লাগছে না খাঁচাটা? একা ভাল লাগে না দেখতে। 2 দিন একা ছিল। যা ঢুকবি, তোর বর অপেক্ষা করছে তোর জন্য। যা বরের কাছে যা। আমি বর? তোকে তোকে তোর কথা কে বলেছে? ও
এগুলো ওরে গুড়ি আমার নাইটির কি হলো? তুমি চাদর করো বুড়ি নাইটির অবস্থা দেখো, ওর ব্যাংক ক্যামেরায় বোঝা যায় না। না এত 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 লোম, ঝাড়লে যাবে নাকি নাইটি পাল্টে আসবো? এটা পরে ভাত খাবো কি করে? দেখো এই বুক অবধি ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখো ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। ফোনেও লোম লেগে কই হ্যাঁ, ফোনেও লোম লেগে। বলছি এদের লোম উঠা বন্ধ হয় কি ওষুধ পাওয়া যায়? লোমগুলো কেটে ফেল দাও। কত কিউট লাগছে ওর তো লেম। এত রোগা তো রোগা থাকবে না, তুই রোগা থাকবি না রে। তুই মোটো হবে কি না। চটকাচ্ছে সবাই মিলে এটাকে। চল আমার নোনা হাত গায়ে এদের ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। নোনা হাতটা পড়লে না আর মোটা সোটা হবে না, জানো আমাদের হাতে নোনা না। চল যা যা বরের কাছে। খরগোশগুলোর দৌলতে আমার তাড়াতাড়ি আজকে স্নান হয়ে গেল। নাইটি পাল্টাতে নাইটি পাল্টাতে গেছিলাম, নাইটি পাল্টাতে গিয়ে ভাবলাম যে নাইটি পাল্টাবো, তাহলে একবারে একটুখানি স্নান করে নিই। আর বাথরুমে ঢুকলাম, ঢুকে ভাবলাম যে কি বলে সন্ধেবেলা করে স্নান করি, সেই জন্য আমার শ্যাম্পু করা হচ্ছে না কয়েন ধরে। ভাবলাম যে বাইরে রোদ্দুর আছে, তাহলে এক কাজ করি একটুখানি শ্যাম্পুই করে নিই। দিয়ে এসে একটুখানি রোদে বসলাম, আর কষ্ট হচ্ছে না। ওই বাড়িতে তো রোদ্দুর নেই, ওই বাড়িতে রোদ্দুর, আর সূর্যের রোদ্দুরের ছটাই ঢোকে না, তার আবার রোদ্দুর। আমাকে তাও এখানে রোদ্দুর এই বাড়ি বাবা, সারাদিন রোদ্দুর। একটু কষ্ট হচ্ছে না এই রোদটায় বসার পর। মটরশুঁটি খাচ্ছিস? হ্যাঁ মটরশুঁটি কই নিয়ে আয়, আমি একটা খাই। দাও 5টা খাওয়া হয়ে গেছে, 4-5টা নিয়ে আয়, খাই বসে বসে রোদে। খা মটরশুঁটি রয়েছে তো খা না। তো চলো, আমি ওইটুকু টাইমের মধ্যে অনেকগুলো কাজ করলাম। কি করলা? খরগোশকে তুললাম, বিছানাটা ঠিক করলাম, বিছানার পত্রগুলো সব তুললাম, জানলা মাল্লা দিলাম, পর্দা মর্দা দিলাম, সব আসনগুলো রেডি করলাম। খেতে বসবো। ফোনটাও আমার চার্জ ছিল না, ও মা ফোনটা চার্জে দিলাম। আমি যাচ্ছি নিয়ে আসছি। আমিও ফোনটা চার্জ দিয়ে নিলাম। এবার খেয়ে উঠে লেপের তলায় ঢুকে বাবা এসে গেছে। ভাত ভালো হয়েছে, ভালো হয়েছে। ও ও ওমা এখানে পতাকাও লাগিয়েছে বল। সব দিকেই লাগিয়েছে, আমাদের বাড়িতেই লাগানো হয়নি। মটরশুঁটিগুলো কি মিষ্টি বলো মা? ঠিক আছে। আমরাও তো এই জন্য বসে আছি, অপেক্ষা করছি। এদি আয়, আমি মটরশুঁটি খাবো এখন। খা দাদুকে দিই, তোর বাবু আসছে না। বাবাকে খেয়ে উঠে আবার যাবে? না না আজ যাবে না, আবারও বললো পাঠাও। সারাদিন গেল হয়নি, আবার তো যাবে সন্ধ্যেবেলা দুর্গাবাড়ি 5টার সময়। কি কাজ করবি? মা এখানে আরো মটরশুঁটি ছিল, ওগুলো ফেটে গেছে। ওগুলো এখনো হয়নি, ওগুলো বাচ্চা হবে, বড় হয়ে হবে। আর গীতাবার কে করলি? তাহলে এগুলোকে আমাদের বাড়িতে রেখে দেবো, ঠিক আছে? আর হবে না, গাছ থেকে ছেড়া হয়ে গেছে। হয়ে গেছে যখন এইগুলো মরেও গেছে এখন বাচ্চাগুলো। আমার বাবু কই? বারো ডাকছি ফোন করে। বলো বাবা চলে এসেছে। সিম টিন সবই লাগানো আছে, বিকেলবেলা বউ টাকা ভরে দেবে। আমার ওই 24 ঘন্টা পার না হলে পরে আমার ফোন থেকে কোথাও টাকা পাঠানো যাচ্ছে না, রিচার্জও করা যাবে না। কালকে ওইটা কিনলাম তো, 24 ঘন্টা পার না হলে অ্যাকাউন্ট থেকে আর টাকা বের করা যাবে না। বিকেলবেলা ভরে দেবে, বিকেলবেলা 24 ঘন্টা হয়ে যাবে। তারপরে বইয়ের ভিডিও পাঠিয়ে দেবে, সেভ করে দেবে, আমাকে ঠিক করে দেখিয়ে দেবা, শিখিয়ে দেবো। ইয়েস রোজ এমএস ফ্যামিলি চালাবা আর দেখবা। আবার কি তোমার ছেলেটাও দেখো, ওটাও দেখিয়ে দেবো। এই না তো তুমি কে না? এমএস ফ্যামিলি একই না, ওরা আলাদা চ্যানেল। ও কি চ্যালেঞ্জ করেছে? ধর তুমি আমার মায়ের ভিডিও দেখতে পারবে তোমার ওই ফোনে, তুমি টিপতে তো পারবে না ওই ফোনে। দেখিয়ে দেবে মা। এও জানে, ও জানে। আমিও শিখে দেবো।
ওই জন্ম পারবি না তুই শেখাতে। কি মাকে শেখাতে পারবো না? মাকে শেখাতে পারবো না? এই জন্মে নয়। চ্যালেঞ্জ করলে আমাকে দেখো কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, আমার মান সম্মানটা রাখবা কিন্তু। পাসওয়ার্ড করতে তাই পারবে না। ঠিক আছে আমিও মা, পারবো। আমার মান সম্মান রাখবা কিন্তু। আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবো। আমি মাঝে মাঝে মোবাইল দিই। আরে ঠিক আছে তুমি দেখো। আরে তোমার মোবাইল মাকে দিয়ে শেখানো এক জিনিস, আর না নিজেরটা আমি নিজেকে। আমলে যেটা শেষ হয়ে যাবে সঙ্গে তুলে দেবো আর দেবো আর একটা শুরু হয়ে যাবে। তাই পারে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অপমান করছে মা। চ্যালেঞ্জ রইলো, যখন তোমার সামনে মা একা একা বের করে একা একা চালিয়ে একা একা শুনবে না ইউটিউব ফিউটিউব, তখন দেখবা। তোমার বাবাই বলবে যে আমার বউ এটা। আগে লাফাও। ঠিক আছে ফোন করি, খেতে ডাকি। এই লাল জামা পরে লাল আসনে লাল থালায় কে সাদা প্যান্টের কথা বাদ দে তুই এখন। লাল জামা পরে লাল আসনে লাল থালায় কে খাবে বল? বস 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 বস, দেখি দেখতে কেমন লাগে, দেখি বস বস। লাল জামা লাল আসন লাল থালা। লাল লাল ইয়ে সিঁদুরের টিপ। তুই দাদুকে বিয়ে করেছিস? দাদুকেই বিয়ে করেছে, দাদুকেই বিয়ে করবে বলেছে। ভালো হয়েছে। ভালো ঘর যেন। কি কি খাবি না? কই শাক? কই শাক না, ওটা কালো জিরে। ওটা কই শাক না মা, বাবা বলে দিয়েছে মা কিন্তু কেমন খেতে? ওটা খেলে পরে এই যে তোর রাত্রিবেলা শোয়ার পর নাক বন্ধ হয়ে যায় বলিস, নাক আর কোনোদিন। বিরাট টেস্ট, মিষ্টি, পুরো টেস্টে টেস্ট, মারাত্মক টেস্ট। কালো জিরে হ্যাঁ ওরে যেটা খিচুড়ির মধ্যে দেয়। না না, ওটা এরকম ভাবে ওই দেয়, এরকম ভাবে খায়, যা টেস্ট না। এক ফোঁটা টেস্ট করে দেবো, এক ফোঁটা টেস্ট। আচ্ছা আমি এক ফোঁটা টেস্ট করাচ্ছি, হাঁ কর, ভিডিও হচ্ছে সবাই দেখছে, হাঁ কর, হাঁ কর, হাঁ হাঁ। বিরাট টেস্ট, খেয়ে নে খেয়ে নে, একটু তিতো না, বিরাট টেস্ট। আমার জিভ গেল। জিভ যাবে কেন? এনে আচ্ছা আচ্ছা, আর দিচ্ছি না, আর দিচ্ছি না, ওইটুকু খেয়ে নে, আর দিচ্ছি না, ওইটুকু খেয়ে নে, মুখেরটা খেয়ে নাও। ওর মধ্যে একটু ভাত ঢোকা, তাহলে টেস্ট লাগবে। অল্প দুটো ভাত। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এখন এই যে শোবো, এই যে। আর 4টে বাজতে বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি 4টে বেজে যাবে। আর ম্যাডাম চলে আসবে, ওই ঘরে মেয়েকে বিছানা করে দিয়ে আসলাম, আর বই খাতাও গুছিয়ে দিয়ে আসলাম। ও একটু রেস্ট নিক, তারপরেই তো শুরু হয়ে যাবে আঁকার পড়ার সব, ম্যাডামের একের পর এক আসতে শুরু করবে। আমি এখন শুয়ে ওই অন্তর্মহলটা কমপ্লিট করি, আর তারপরে ওটা শেষ হয়ে গেলে আবার একটা নতুন ওয়েব সিরিজ শুরু করবো, কারণ ওটা 3টে এপিসোড মতো বাকি আছে, তো 3টে শেষ হয়ে গেলে আবার নতুন একটা শুরু করব। তো তোমাদের সাথে একেবারে সেই সন্ধ্যাবেলা যখন চা করব বা চা খাবো, তখন না হয় দেখা করতে আসছি। চলো। গুড আফটারনুন সোমনাথ। গুড আফটারনুন। ব্রেক অফ স্ট্রাকচার। কি টাকচার? কি টাকচার? চুচ। চুচ কি চুচ? চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার? কার ক্যারেক্টার চেঞ্জ হলো এখানে? ক্যান্ডেলস্টিক। কি স্টিক? ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক, টাকচার, ছুঁচ, পিওআই। পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট, ওবি। ওবি, অর্ডার ব্লক। অর্ডার ব্লক। কি ভাষায় কথা বলছো তুমি? আমি এসব বুঝি না। লিকুইডিটি। লিকিউডিটি জানি না বাবা, আমি এত বুঝি না। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6:30। মেয়েকে আঁকার ম্যাডাম পড়িয়ে গেল, আর মেয়েকে পিঠে দিলাম, ম্যাগি দিলাম, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসালাম। না, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ না, আমারও খুব ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম 3টে ডিম সিদ্ধ 3জনের জন্য বসিয়ে দিই। না না, খেতে হবে না, পাটিসাপটা কি নষ্ট করবো, ফেলে দেবো? মেয়ে দুধ পুলি খেলো, কিন্তু পাটিসাপটা তা একটুখানি খাও না। দেখো, একটা পাটিসাপটা মাঝখান থেকে কেটে দুটো টুকরো করেছি, খেতে পারবে না? আর ওদিকে মেয়ে দুধ পুলি খেলো, পাটিসাপটা খেতে চাইলো। নারকেলের পাটিসাপটা তো বলতে হতো না, ও সব আমি কিছু হবে না, একটা করে বিস্কুট আর অর্ধেক করে পাটিসাপটা খেয়ে নাও, আমিও খেয়ে নিই চা দিয়ে। আর ডিমটা একটুখানি সিদ্ধ করে ঢেকে দিয়েছি, হাফ বয়েল খাবো বলে
জানি ওই দোকানটার মতো যেরকম তোমাদেরকে ভিডিওতে দেখাই ওই দোকানটার মতো অত সুন্দর পারফেক্ট হাফ বয়েল আমি করতে পারবো না, তবুও চেষ্টা করতে তো আগে পারতাম, এখন না হয় না, এখন খালি ফুল বয়েল হয়ে যায়। আগে কি সুন্দর হাফ বয়েল করতাম, এখন হাফ বয়েল করতে চাই আর ফুল বয়েল হয়ে যায়। আজকে সিদ্ধই করিনি, একটুখানি সিদ্ধ করে ঢেকে দিয়েছি, যা একেবারেই কাঁচা থাকতে পারে। যা আছে আছে, চাটা খেয়ে নিই, তারপরে ডিমটা নিয়ে আসছি। আজকে একদম দোকানের মতো হাফ বয়েল হয়েছে, শুধু ইস আমি এক হাতে ধরে রয়েছি, আলুটা জ্বালাতে পারছি না। পুরো দোকানের মতো হয়েছে, শুধু একটাই ভুল হয়েছে, সেটা হলো ভেঙে গেছে, ভেতরটা পুরো দোকানের মতোই আছে আমি জানি। চা কফি না, চা খেতে খেতে, চা আর পিঠে খেতে না খেতে আবার ডিমের হাফ বয়েল, ভেতরটা দেখো, হাফ বয়েল। চায়ের পর করে অ্যাসিড হয়ে যাবে না? ভেতরটা দেখো। ই হলো আমারটা রেড। সোমনাথকে বললাম একটু কষ্ট করে চেষ্টা করো, কুসুমটাকে গোটা রাখতে পারবা। এই কুসুমটা এবার হাফ খাও, হাফ একটুখানি খাও, একটুখানি খাও, দেখো ভেতরটা নরম বেরিয়ে আসবে। 26 মিনিটের ব্লগ হয়ে গেছে, এতক্ষণ ধরে আমি এডিট করছিলাম না। অন্তর্মহল কমপ্লিট করেছি, অন্তর্মহল কমপ্লিট করার পর ভাবলাম ওয়েব সিরিজ পরপর বেশ কয়েকটা দেখেছি, তো ভাবলাম যে একটুখানি পুরোনো দিনের হিন্দি সিনেমায় চলে যাওয়া যাক। তো পুরোনো দিনের হিন্দি সিনেমা গোবিন্দার নাসিব সিনেমাটা কমপ্লিট করলাম, দেখা ছিল না আমার, তো তার জন্য ভাবলাম যে সিনেমাটা দেখেই ফেলি এবার। তো কমপ্লিট করলাম, তারপরে ভাবলাম যে কি করব, ভিডিও এডিটে বসে যাই। তো ভিডিও এডিট করতে গিয়ে দেখি 26 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আর ডিনার অবধি টানবো না, আমি এই মুহূর্তে ব্লগটা শেষ করবো। রাত্রিবেলা আজকে থাকছে হচ্ছে ডাল আর এঁচোড় চিংড়ি, সেই এঁচোড় চিংড়ি পরশু দিনকে করেছিলাম, ওটা ফ্রিজ থেকে এখন বের করে গরম করব। আর মেয়ের জন্য সেই সন্ধ্যাবেলা ডিম সিদ্ধ করেছিলাম, ওটা মেয়ে সন্ধ্যাবেলা খায়নি, রাত্রিবেলা ওকে ডাল দিয়ে মেখে দেবো। তো ব্যাস ডিনার এইভাবেই আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। আর বাবার রান্না তো করাই আছে, তোমরা জানো। তো চলো আজকের ভিডিওটা এক্ষুনি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।